হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অটোবায়োগ্রাফিক্যাল নোভেলের ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, অটোবায়োগ্রাফিক্যাল নোভেল তোমরা নামটার মধ্যে বুঝতে পারছো যে এর মধ্যে কিন্তু আমরা এটা হচ্ছে নোভেলটার মধ্যে আমরা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস দেখতে পাবো। ঠিক আছে, তো কি বলেছে, অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোভেল ইজ এ টাইপ অফ নোভেল দ্যাট ইজ বেসড অন দ্য রাইটার্স ওন লাইফ। অটোবায়োগ্রাফিক্যাল নোভেল হচ্ছে যেখানে নোভেলিস্ট তার নিজের লাইফের ঘটনাগুলো, নিজের জীবনের ঘটনাগুলোকেই নিয়ে আর কি নোভেলটা লেখে। ঠিক আছে, এটা কিন্তু ট্রু স্টোরির ওপরে বেস করে লেখা। In this kind of writing, the author tells a story that is very close to their real experiences. যেটা বললাম, যেহেতু নিজের বাস্তব জীবনের ওপরে বেস করে লেখা, তো এখানে নোভেল, এই ধরনের নোভেলে সমস্ত কিছু তো আর অ্যাড করা যায় না, বাট যেগুলো ভীষণ মেমোরেবল, যেগুলো হচ্ছে রাইটার তার লাইফে এক্সপিরিয়েন্স করেছে, এমন কিছু মেমোরেবল জিনিসই কিন্তু এই ধরনের নোভেলের মেন টপিক। ঠিক আছে, হাউএভার ইট ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ নোভেল, সো সাম পার্টস মে বি চেঞ্জড অর ইমাজিনড। দেখো, যতই মানে ট্রু ইভেন্টের ওপরে লেখা হোক না কেন, কিছু কিছু মানে কি হয় যে একদম মানে কোনো একটা ফর্মে, মনে করি সেটা ড্রামা হোক বা নোভেল হোক বা এসে হোক, সেটার ফর্মে যখন কোনো একটা রিয়েল কোনো ঘটনাকে লেখা হয়, সেখানে কিন্তু সত্যি তো অবশ্যই থাকবে, প্লাস কিছু কিন্তু এক্সট্রা অ্যাড করা থাকবে। সেটা হতে পারে রাইটারের ইম্যাজিনেশন। ঠিক আছে, তো অটোবায়োগ্রাফিক্যাল নোভেলে আমরা নোভেলিস্টের লাইফের খুব ক্লোজ, খুব মেমোরেবল মোমেন্টগুলোকে লেখা হয় এখানে, কিন্তু সেখানে কিছু কিন্তু মানে ইম্যাজিনেশনেরও আমরা এক্সিস্টেন্স দেখতে পাবো। ঠিক আছে, in an autobiographical novel, the main character is usually similar to the author. এখানে কিন্তু অথর নিজেকে বোঝায় না, এখানে একজন মেন ক্যারেক্টার থাকে এবং সে কিন্তু তার সাথে আমরা অথরের সিমিলারিটি পাবো। The events in the story often come from the author's childhood, education, family life or personal struggle. এ ধরনের নোভেলগুলোতে যেভাবে ঘটনাগুলো পরপর হয়, সেটা মানুষের জীবনের যেভাবে পরপর যে স্টেজগুলো আসে, যেরকম চাইল্ডহুড মেমোরিজ, তারপরে পড়াশুনো, তারপর সেখান থেকে অ্যাডাল্টহুড, তারপরে ম্যারিড লাইফ বা সেটেল লাইফ, কি এর মধ্যে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স, কিছু পার্সোনাল লস, ঠিক আছে, পার্সোনাল স্ট্রাগল, মানে পরপর কিন্তু যায় ঘটনাগুলো। দ্য রাইটার মে চেঞ্জ নেমস, প্লেসেস or details to make the story more interesting. সত্যি ঘটনার উপরে লেখা হলেও কখনো কখনো কিন্তু মানে গল্পের প্রয়োজনে অথরকে কিছু জিনিসের নাম বদল করতে হয়। ঘটনাগুলো একই থাকে কিন্তু নাম চেঞ্জ করতে হয়, বা হয়তো জায়গার নাম চেঞ্জ করতে হতে পারে, বা কিছু কিছু ঘটনার সাথে কিন্তু এক্সট্রা কিছু অ্যাড করতে পারে নোভেলটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলার জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো কি বলে, দিস টাইপ অফ নোভেল মিক্সেস ট্রুথ অ্যান্ড ফিকশন। যেটা বললাম, এখানে অবশ্যই তো ট্রুথ তো থাকবেই, তার সাথে কিন্তু আমরা ফিকশনাল এলিমেন্টসও দেখতে পাবো। ইট ইজ নট এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফি। একটা অটোবায়োগ্রাফিতে যেরকম হুবহু লেখা থাকে, অটোবায়োগ্রাফিক্যাল নোভেলে কিন্তু হুবহু থাকে না, সেখানে থাকবে রিয়ালিটি, তার সাথে ফিকশন। ঠিক আছে, অ্যান অটোবায়োগ্রাফি টেলস দ্য রিয়েল লাইফ স্টোরি ডিরেক্টলি, বাট অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোভেল টেলস ইট ইন আ ক্রিয়েটিভ ওয়ে। অটোবায়োগ্রাফিতে আমরা কারোর একটা জীবনের হুবহু ঘটনাগুলোকে জানতে পারি, একদম হুবহু থাকে, কোনো রকমের চেঞ্জ থাকে না। বাট অটোবায়োগ্রাফিক্যাল নোভেলটা যেখানে যেটা আসলে যেগুলো হয়েছে তার সাথে এক্সট্রা বা অ্যাডিশনাল কিছু ঘটনা অ্যাড করা হয়ে থাকে, যাতে জিনিসটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে একটা ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়। এটাই কিন্তু অটোবায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফিক্যাল নোভেলের মধ্যে মেন ডিফারেন্সটা। ঠিক আছে, আচ্ছা,
তারপর দেখো কি বলেছে, অটোবায়োগ্রাফিক্যাল নোভেলস হেল্প রিডার্স আন্ডারস্ট্যান্ড দ্য রাইটার্স থটস, ফিলিংস অ্যান্ড লাইফ এক্সপিরিয়েন্সেস। এ ধরনের নোভেলগুলোতে যেহেতু অথার তার নিজের লাইফের যে রিয়েল লাইফ স্ট্রাগল, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, তো অ্যাকচুয়ালি তার জীবনে কি হয়েছিল, তার ফিলিংস, তার ইমোশন, তার থটস, সেগুলো সম্পর্কে কিন্তু রিডাররা বুঝতে পারে, জানতে পারে। They also make the story more engaging and emotional. আর যেটা সত্যি হয়েছে ঘটনাগুলোর সাথে সাথে মানে যেগুলো ঘটনা অ্যাকচুয়ালি হয়েছে তার সাথে যেহেতু আরও মানে ইম্যাজিনেশন অ্যাড করে জিনিসটাকে প্রেজেন্ট করা হয় ক্রিয়েটিভ ওয়েতে, ওই জন্য কিন্তু আরও অনেক বেশি এঙ্গেজিং, অনেক বেশি ইমোশনাল মনে হয়। Some famous examples of autobiographical novels include ডেভিড কপারফিল্ড একটা খুব ইম্পর্টেন্ট অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, যেটা লিখেছে হচ্ছে চার্লস ডিকেন্স। এছাড়া কি আছে, সন অ্যান্ড লাভার্স, এটা লিখেছে হচ্ছে D.H. লরেন্স, এটাও কিন্তু খুব ভালো। দিস ওয়ার্কস শো হাউ পার্সোনাল লাইফ ক্যান বি টার্ন ইনটু মিনিংফুল লিটারেচার, মানে কিভাবে নিজের ব্যক্তিগত জীবন বা পার্সোনাল লাইফটাকে লিটারেচারের একটা অংশ করে তোলা যায়, সেটাই কিন্তু আমরা এই নোভেলগুলো থেকে জানতে পারি, যেটা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল নোভেল, যেখানে অথার তার পার্সোনাল লাইফের ঘটনাগুলোকে মিলিয়ে বা মিল রেখে আরও কিছু অ্যাড করে, ক্যারেক্টারগুলোর নাম এদিক ওদিক করে বা জায়গার নাম এদিক ওদিক করে সেম মোটামুটি রাখে, ঠিক আছে? এতে করে কি আরও অনেক বেশি ক্রিয়েটিভ, আরও অনেক বেশি হচ্ছে এক্সপ্রেসিভ বলে মনে হয় নোভেলটাকে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন হবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের অ্যাপ থেকে পারচেস করতেই পারো, আমাদের অ্যাপের নামও দেখো কর্নারে দেওয়া আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।